তাহলে আমরা যেটা করব, কতদিন আমরা কোন অ্যাপ্লিকেশনে যে কাজটা করছিলাম আমার নিজেরও খেয়াল থেকে সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ, ভিডিওটা টেনে দেখা যেতে পারে, তাই না? ইয়েস, রাইট কথা বলেছেন। ভিডিওটা রাখছিলাম কই, আমি একটু খুঁজে বের করি তাহলে। ডেস্কটপে রাখছিলাম না, না, ডেস্ক, হ্যাঁ, পাইছি 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 পাইছি, নো প্রবলেম। ওইটাতেই করছি 4 নম্বর পেজ, হ্যাঁ, এক্সাম্পল অফ জাভা। ঠিক আছে, পেয়েছি, নো প্রবলেম। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা গতদিন যতটুকু শেষ করছিলাম যে কোন কোন লেভেলে আসলে জাভাস্ক্রিপ্ট লেখা যায় এবং ফাইল অ্যাসোসিয়েট করা যায়, ঠিক আছে, ফাইল ইন্টিগ্রেশন করা যায় এবং ফাইলগুলোকে কল করে কিভাবে আমরা ফাংশনকে কল করতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত আমরা গতদিন শেষ করছিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা দেখব হচ্ছে কয়েকটা ফাংশন লিখে কিভাবে আমরা কাজ করতে পারি, হ্যাঁ। তো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে জাভাস্ক্রিপ্টটা খুবই সহজ। যদি আপনারা একটু সময় দিতে পারেন এবং আর যদি বুঝে ফেলতে পারেন তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আপনাদের জন্য সহজ হবে। প্লাস ওরাকল অ্যাপেক্স নিয়েও যদি কাজ করতে চান লাইফ টাইমে, তাহলে অনেক কিছু সামনে আসবে যেগুলা জাভাস্ক্রিপ্ট জানা থাকলে আপনাদের পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো বেসিক লেভেল থেকে শুরু করতে, আর ফলো করতে বলবো W3 স্কুলস এর জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটা আমি বলবো আপনাদেরকে শেষ করার জন্য। একেবারে শুরু থেকে, একেবারে ভেরি বিগিনার থেকে শুরু করা আছে। আপনারা জাস্ট একটু দেখলে আশা করি বুঝতে পারবেন, হ্যাঁ। এই যে এখানে কিভাবে আউটপুট আসে, কি আসে না আসে, এভরিথিং দেখতে পাবেন। ওকে, তাহলে আজকে আমরা একটা কাজ করতে পারি। আমরা কি করতে পারি, একটা ফাংশন তৈরি করে এবং এই ভ্যালু নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। আর সাথে এই বাটনটাকে আমি আগে একটু সাইজ করে দিই। বাটনটাকে আমি ওই এডিট অপশনে নিয়ে আসি, এটা ক্যান্সেল দেই। বাটনটাকে আমরা রিজন বডিতে আসা পজিশন, এটাকে এডিট মোডে নিয়ে আসি। আর এটাকে একটু টেক্সট উইথ আইকন, এটাকে হট করে দেই যাতে হাইলাইট থাকে। এখন আমরা তো নর্মালি কি করতে পারি, এখানে ভ্যালু ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে বাটনটাকে বিভিন্ন ইভেন্ট ঘটাইতে পারি, তাই না? এখন আমি চাইতেছি যে এই আইটেমের ভ্যালুর উপরেই এই বাটনটা কি হবে, এনাবেল ডিসেবল করতে কোনো কারণে, ঠিক আছে, আমার দরকার। তখন আসলে আমরা কি করতে পারি, তো এই ফাংশনটা যদি আমরা লিখতে চাই তাহলে কোথায় লিখবো? প্রথম কথা হচ্ছে ফাংশন লেখার একটা জায়গা আছে। এখানে যদি আমরা কোড এডিটরে যাই, ফাংশন এন্ড গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। আর জাভাস্ক্রিপ্ট ফাংশন লেখার শুরুতে আপনাকে ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে। এখন আসলে এই যে এডিটর গুলো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা আছে আর কি, আমাকে সাজেশন দেয়। সাজেশন দিলে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। তো এই ফাংশন আমি নিলাম, ফাংশন লেখার পরে সিনট্যাক্স হচ্ছে ফাংশন একটা নাম দেয়া। তো নাম দিতে পারি কি, ফার্স্ট জে এস। আর এই প্যারেন্থেসিসটা দিতে হবে, প্লাস এই প্যারেন্থেসিসটা দিতে হবে, দিয়ে একটা এন্টার দিবেন। এন্টার দিলে এটা হচ্ছে আমার ব্লকের সিনট্যাক্স, ঠিক আছে। আর এখানে আমি প্যারামিটার রাখতেও পারি, নাও রাখতে পারি, নট নেসেসারি যে ওখানে প্যারামিটার থাকতে হবে। ওকে, আমরা এখন দেখব। তো সাথে সাথে আমি আরেকটা কাজ করব, আপনাদেরকে আজকে আমি কয়েকটা এপিআই এর সাথে পরিচয় করে দেবো, ওরাকল অ্যাপেক্স জেএস এপিআই, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এপিআই 21 পয়েন্ট নিয়ে গেলাম আমি।
মোটামুটি সবগুলোই কাছাকাছি। আর এই যে জেএস ডকও আছে, দেখি আমরা এখান থেকে কয়েকটা শেয়ার করতে পারি কিনা আপনাদের সাথে। এপিআই রেফারেন্স, নেক্সটে গেলাম। তো হুম, এই যে দেখেন অ্যাপেক্স আইটেমের অনেক এপিআই আছে। তো এখানে ক্রিয়েট আছে, ইজ আইটেম, ক্রিয়েট আইটেম উইটেমও ক্রিয়েট করা যায়, বুঝছেন? বিভিন্ন ডাইনামিক জিনিসপত্র আছে এখানে, যেগুলো দিয়ে আমরা অনেক কাজে আসলে করতে পারি। তো আমি যেটা দেখাইতে চাচ্ছি, ইয়েস ইয়েস, এগুলো অ্যাপেক্স বানানোই আছে। আচ্ছা, এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে, আমি ওইটাতে যেতে চাচ্ছি না, একটু পরে যাই। আগে আপনাদেরকে যেটা আমি দেখাইতে চাইতেছি, উফ, লিস্টটা করি আর এটাই তো খুঁজতেছি। সাপোজ ধরেন আপনাদেরকে এই যে অ্যাপেক্স ডট আইটেম, আইটেমের আজকে একটা এপিআই এর সাথে পরিচয় করাই দিব, প্লাস আমি যে কাজটার কথা বলছিলাম ওই কাজটাও আমি দেখাবো, হ্যাঁ? তো অ্যাপেক্স আইটেমের এটা হচ্ছে বিল্ট ইন এপিআই, জাভাস্ক্রিপ্ট এপিআই। তো এতটুকু যদি আমরা নেই, নিয়ে আমরা চলে আসবো এখানে ফাংশন। তাহলে প্রথমে আমি কি করব, এখানে আমি এটা দিলাম। দেওয়ার পরে এই ফাংশনটা যদি আমি কল করি, তাহলে হচ্ছে কি হবে, আমরা এই ফাংশনটা, আমার পেজ নাম্বার কত, 4, P4, এই যে নেম, নেমটাকে কি করব, ডিসেবল করব, নেমটাকে ডিসেবল করব। তাহলে এই ফাংশনটা আমি এখন কল করতে পারি। এখন আমি রাইট করলাম, রাইট করা শেষ, ওকে দিলাম। এখন দুটোটাই এনাবেল আছে, এখন আমি কল করতে পারি। কলটা কোথায় করব, যেহেতু আমি গ্লোবাল ফাংশন ভেরিয়েবল ডিক্লারেশনে করছি, আমি কি করব, শুরুতেই কল করব। তো কলিং প্রসিডিউর হচ্ছে এখানে এইভাবে দিলেই এটা কল হয়ে যাবে। এখন যদি আমি কল করি, তাহলে দেখি কি হয়। দেখেন এই যে নিচের যে আইটেমটা আছে না, এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, নেম। ঠিক আছে, এখন আমরা ওই ফাংশনটার উপরে আরো একটু কাজ করব, এই আইটেম এপিআইটা নিয়ে। এই আইটেম এপিআইটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমি যাব, এখানে গেলে আমরা দেখব যে অ্যাপেক্স ডট আইটেমে যাই আমি একটু। অ্যাপেক্স ইজ আইটেম কেন আসে বারবার, আইটেম ডট ভ্যালু কোথায়, এই যে গেট ভ্যালু, হ্যাঁ, এই যে আইটেম ডট গেট ভ্যালু, এটুকু আমি নিয়ে নেই। নিয়ে আমরা এখন যেটা করব, এই কাজটা তো আমরা সরাসরি এখন হইলো কন্ডিশনাল বেসিসে করব। কিভাবে ইফ কন্ডিশন একটা লিখতে হয়, এটা আমাদের দেখা হয়ে যাবে। ইফ যদি, সরি, আমার আবার কিবোর্ডে উল্টা পাল্টা আসে। ইফ আইটেম ডট ভ্যালু, তাহলে এখানে আমার কি, আমি দিব হচ্ছে P4 নিউ, নিউ গেট ভ্যালু, আমি এখানে দিব হচ্ছে নট ইকুয়াল, যদি নাল হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা দিব প্যারেনথেসিস। একটু খেয়াল রাখতে হবে সিনট্যাক্সটা, কিবোর্ড রে, ঠিক আছে। এইভাবে হইলো ইফ এর সিনট্যাক্সটা। যদি ইফ আমার অ্যাপেক্স ডট আইটেম গেট ভ্যালু নট ইকুয়াল নাল হয়, ঠিক আছে, যদি আর কি থাকে, তাহলে হচ্ছে নট ইকুয়াল নাল হইলে আমি কি করব, এখানে আইটেমটা দিব। আর হচ্ছে এলসে যে আমি কি করব, এলসে যে আমি এইখানে
এটাকে করব এনাবেল। এখন এটাকে করে দেব এনাবেল। আর এটা ডিজেবল। এখন আমরা দেখব যে কি হয়। ঠিক আছে? কিন্তু এইখানে একটা জিনিস আমি আচ্ছা দেখাই, তারপরে বুঝতে পারবেন। এখন দেখেন এটা অ্যাক্টিভ আছে না? তার মানে এটা নাল আছে। নাল থাকার কারণে হইছে এটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমি ভ্যালু দেই, তাহলে কি অ্যাক্টিভ, সরি, এটা ডিজেবল ছিল। এখন এনাবেল হইছে? হয় নাই। কেন হয় নাই? আপনাদের দুইজনের ভিতরে দেখি কেউ বলতে পারেন কিনা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে কলিং অফ স্কোপ আমাদের ঠিক না। কারণ আমি বলছি কি শুরুতেই ওকে ডিসেবল করে দিবা, ওকে ফাইন, এটা ঠিক আছে। কিন্তু এটা যে ভ্যালু থাকলে আবার এই ফাংশনটা ফায়ার করতে হবে, সেটার কোথাও বলা নাই। ঠিক আছে? তাহলে আমরা কি করব এখন? আমরা এই ফাংশনটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে এইখানে। এইখানে যে আমরা চলে যাব হচ্ছে এই যে কাস্টম অ্যাট্রিবিউটস। ঠিক আছে? কাস্টম অ্যাট্রিবিউটস আমি কি লিখবো? অন চেঞ্জ। অন চেঞ্জ হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। এই ইভেন্টে আমরা এটা দিয়ে দিব। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে ইভেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে ইভেন্ট। তো অন চেঞ্জ ইভেন্ট আমি এখানে দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে কাজ করে কি না। এখন এটা ডিসেবল আছে শুরুতে। এখন আমি ভ্যালু দিলাম, এনাবেল হয়েছে। আবার ভ্যালুটা বাদ দিয়ে দিলাম। এখন আবার ডিসেবল হয়ে গেছে অটোমেটিক, কিছুই কিন্তু করতে হয় না আমাকে। বুঝা গেল? ভেরি, অবশ্যই বলেন। হ্যাঁ, আমি যাই। হুম, বলেন। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক মানে এতটুকু হচ্ছে আমার সিনটেক্স। ঠিক আছে? এতটুকু দিতেই হবে। প্রোগ্রামেটিক্যালি এটা সিনটেক্স, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আর ভিতরে যদি আমি কিছু দিয়ে দেই এখন, যেমন, সরি, এখানে যদি আমি কিছু লিখি পি ওয়ান, তার মানে এটা প্যারামিটার ওয়ান। পি টু, এটা হচ্ছে প্যারামিটার টু। বুঝা গেল? এখন হলো এই প্যারামিটার গুলো। হ্যাঁ, ও আচ্ছা, 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 বলেন, বলেন। এইখানে, এখানে হচ্ছে আইটেমের নেম, কোন আইটেমের থেকে আপনি ভ্যালুটা গেট করবেন, এটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, গেট ভ্যালুর ভিতরে। এই গেট ভ্যালুর ভিতরে এইখানে কি করতে চাচ্ছেন বলেন? না, এখানে কিছু রাখার দরকার নেই, আপনি তো ভ্যালু গেট করবেন। এটা হলো এটা হলো সিনটেক্স, আপনি এখানে ধরবেন। ধরলে দেখেন এখানে তার ডেফিনেশনটা বলা আছে। ওখানে ভিতরে কিছু দিতে হবে না, বাট এটা আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে কি, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মেথড বা ফাংশন জাভাস্ক্রিপ্টের ভাষায়। আর যখনই কোনো মেথড বা ফাংশন হবে, তখন আপনাকে এই প্যারেনথেসিসটা দিতে হবে। উইদাউট প্যারেনথেসিস ছাড়া আপনার কখনো এটা ফাংশন হবে না, বা মেথড হিসাবে ডিক্লেয়ার হবে না। এটা যে কোনো ইউনিভার্সাল জাভাস্ক্রিপ্ট আপনি আর কি যান, আর যেখানে যান, এটা দিতেই হবে। নাহলে ও এটা যে মেথড, এটা আর বুঝতে পারবে না। কারণ কি, এখানে দেখেন অ্যাপেক্স এর পরে একটা কি আছে, ডট আছে। তার মানে কি অ্যাপেক্সটা হচ্ছে কি আমার একটা ক্লাস। এই ক্লাস থেকে এটা কি আইটেম, তো অবশ্যই আইটেম হচ্ছে নাম। এই ক্লাসের ভিতরে আর একটা প্যারেন্ট কি আছে, মেথড আছে। সেই মেথডটার ভিতরে আবার একটা আর কি, আমি হচ্ছে এটা হলো ক্লাস, এটা হচ্ছে একটা মডিউল। এই মডিউলের ভিতরে আবার কি আছে, এই যে দেখেন আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে গেট ভ্যালু। আর এখানে যদি আমি ধরি, তাহলে দেখাচ্ছে কি এই যে ফাংশন ডট আইটেম। ঠিক আছে? আইটেম নেম স্পেস এখানে পড়লে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মডিউল, আর এটা হচ্ছে মেথড। ঠিক আছে? তো এইটার ভিতরে এই অ্যাপেক্স ডট আইটেমের ভিতরে অনেক মেথড থাকতে পারে। আমরা যদি বাদ দেই, ই দিয়ে এই যে এনাবেল আছে। তারপরে হচ্ছে ডি দিয়ে যে ডিজেবল। তারপরে ইজ ডিজেবল কিনা। তারপরে এ দিয়ে অ্যাড ভ্যালু আছে। ঠিক আছে? অ্যাড ভ্যালু তো আবার প্যারামিটার আছে, এই যে পি ভ্যালু, স্ট্রিং। এগুলো আপনারা চাইলে একটু দেখতে পারেন।
বুঝা গেল? তো গেট ভ্যালু হচ্ছে এইভাবে আসলে কাজ করে। হ্যাঁ, সেট ভ্যালু দেওয়া যায়। আলাউদ্দিন যেটা বলছে সেট ভ্যালু করতে পারেন। সেট ভ্যালু করলে তখন আবার এখানে ভ্যালু দিতে হবে। সেট ভ্যালু ব্র্যাকেটের ভিতরে ভ্যালু বলতে হবে। আর এখানে হচ্ছে কোন আইটেমে ভ্যালু সেট করবেন সেই আইটেমের নাম অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, বুঝা গেল এতটুকু? তো আমরা আইটেমে দেখি আইটেমে আইটেমে আরো কিছু আছে কিনা আমরা একটু দেখি। যেহেতু আইটেমের কন্টেন্টের ভিতরেই আসছি আমরা দেখি আইটেমে আপনাদেরকে আরো কিছু দেখাইতে পারি কিনা। তো আইটেমে আসলে ডিজেবল এনেবল গেট ভ্যালিডিটি এগুলো আপনারা নিচে নিচে ইউজ করবেন। এই যে হাইড আছে, তারপরে এই যে ভ্যালুটা ইজ চেঞ্জ কিনা, মানে এই ভ্যালুটা আমাদের অনেক সময় দরকার পড়ে যে আমার আগে থেকে একটা ভ্যালু পপুলেট করে নিয়ে আসছে বাট এই ভ্যালুটা কি কোনো কারণে চেঞ্জ হয়েছে কিনা সেটাও আপনি ট্রেস করতে পারবেন ইজ চেঞ্জ কিনা। এটা নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল করা আছে, আপনারা ইন্টারেস্ট ফিল করলে ওইটা দেখতে পারেন। ইন্নালিল্লাহ, এতদিন তো আমার ইউটিউবের চ্যানেলে আপনারা তাহলে সাবস্ক্রাইব করেন নাই। যাক, ভালো হয়েছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে। এই যে ই নলেজ 782 সাবস্ক্রাইবার আছে, বুঝছেন? 67টা ভিডিও আছে। তো এখানে অলরেডি একটা করা আছে ওই ইউজ চেঞ্জের ফাংশন কিভাবে ইউজ করতে হয় ওগুলা দেওয়া আছে। ই নলেজ দিয়ে সাবস্ক্রিপশন তাইলে আবার আমাকে ইউটিউব স্টুডিওতে ঢুকতে হবে এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনারা ফ্রি সময়ে দেখে নেন। তাহলে আমরা আরো কয়েকটা দেখবো, আরো কয়েকটা দেখবো। আচ্ছা, করা থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন আলাউদ্দিন আর কুতুবুদ্দিন, এখানে বলা আছে যে ইন্টারফেসের নেম কি আইটেম, ঠিক আছে? আর তার প্রপার্টিজ গুলো হচ্ছে এলিমেন্ট, আইডি, আইটেম টাইপ, নোড আর হচ্ছে ভ্যালু। তার আন্ডারে এই যে দেখেন কি কি মেথড গুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে সেট ভ্যালুটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন সেট ভ্যালুতে কি বলছে, পি ভ্যালু, তারপরে হচ্ছে পি ডিসপ্লে ভ্যালু, অপশনাল, এই দুটো আবার বলে দিছে। ওপিটি, ঠিক আছে, ওপিটি মিনস হচ্ছে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তাহলে আমরা যদি এই যে পি ভ্যালুতে যাই, দেখেন এই যে সেট ভ্যালু, এই সেট ভ্যালুটা যদি আমরা একটু ইউজ করি তাহলে বুঝতে সুবিধা। হ্যাঁ, ওটাই তো গেট করেই সেট করতেছি আমরা। এই যে সেট ভ্যালু, এইখানে আমি দিলাম হচ্ছে হচ্ছে ভ্যালু ইজ নট নাল, হ্যাঁ। আর এইখানে দিলাম এই যে সেট ভ্যালু, আপনারা চাইলে স্টাইলও ইউজ করতে পারেন, বুঝছেন? ভ্যালু ইজ নাল, ঠিক আছে। এই পর্যন্ত রাখলাম, রেখে যদি আমরা যাই তাহলে এখন দেখি, তাহলে শুরুতে কি হবে, ভ্যালু ইজ নাল আসার কথা, ভ্যালু ইজ নাল। আবার এখানে দেই কিছু, ভ্যালু ইজ নট নাল, আবার কেটে দিলাম, এই যে ভ্যালু ইজ নাল। বুঝা গেল? সেট ভ্যালুটা ইউজ করতে পারেন এইভাবে। আবার সিএসএস ও ইউজ করতে পারেন। এই যে স্টাইল যেটা আমরা দেখলাম, স্টাইলটা আমরা উপরে যাই একটু, একটা স্টাইল ইউজ করে দেখি আমরা। এই যে সেট স্টাইলটা কিভাবে ইউজ করতে হয়, আমরা এই কালার গ্রিন আর রেডটা ইউজ করবো, হ্যাঁ। আপনাদের সিএসএস ও আপনারা অ্যাড করছিলেন এখানে, একটা সংক্ষিপ্ত সিএসএস নিয়ে আলোচনা করবো এখন। তাহলে আমরা যেটা করব, অ্যাপেক্স ডট আইটেম ডট এইটা, ওকে। আর এখানে আমি নাম দিব হচ্ছে, পুরোটাই কপি করে নেই, যেহেতু এটা আমি ভ্যালু দিছি তাহলে এটাকে আমি দিব হলো গ্রিন। আচ্ছা, সিএসএস টা আমি একটু বুঝাই। এখানে প্রথমটা হচ্ছে একটা সিএসএস এর কি থাকে আসলে, সিএসএস যদি আমরা আলোচনা করি তাহলে একটা সিএসএস এর থাকে হচ্ছে
প্রপার্টি আর থাকে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তাহলে এটার প্রপার্টি কি? কালার। আর ভ্যালু হচ্ছে একটা ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে গ্রিন। একেবারে ভেরি সিম্পল। ঠিক আছে, তো কালার গ্রিন। আর এটাকে আমি কপি পেস্ট করব, করে আমরা হচ্ছে, আর এই কালারটা প্রপার্টি কার কালার চেঞ্জ করবে? এই যে যে লেখার যে কালারটা আছে ভিতরে তার কালার। ঠিক আছে, আমরা দেখি একটু, দেখলেই বুঝতে পারবো। তো এটা হচ্ছে নাল, নাল হচ্ছে রেড। ইকো হচ্ছে কারটার থেকে। ইকো ইকো হচ্ছে আপনাদের ওখান থেকে। এই যে দেখেন, এখন লিখলাম, এই যে এটা গ্রিন হইলো, আর বাদ দিয়ে দিলাম, এটা আবার রেড হয়ে গেল। এখন যদি আমরা চাই যে না এটা একটু বোল্ড হবে, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এখানে দিতে হবে প্রপার্টি। প্রপার্টি কি দিব আমরা? ফন্ট। আই ডোন্ট নো হবে কিনা, বাট হওয়ার কথা। বাট না হইলে আমাদেরকে দেখতে হবে। ফন্ট ওয়েট বোল্ড। ঠিক আছে, এটাও করে দিলাম বোল্ড। দ্যাট মিনস কাজ করে না, এটা ভুল আছে। ঠিক আছে, ভুল থাকার কারণে ওটার কাজ করে নাই। তাহলে ফন্ট ওয়েটটা কিভাবে দিতে হয় ওটা আবার দেখা লাগবে, কারণ এইখানের প্রপার্টি আর সিএসএস এর প্রপার্টির কিন্তু মেকানিজম আলাদা। বাট আপনি যদি সাপোজ মনে করেন এই যে কালারটা আছে, এখানে যদি আমি যাই, এই ইন্সপেক্টে যাই, এই যে ইন্সপেক্টে গেলাম না, ইন্সপেক্টে যে এখানে যদি আমরা লিখি ফন্ট ওয়েট, এখানে যে বোল্ড, ওই যে কালারটা বোল্ড হয়ে গেছে। তাইলে আমরা এই ফন্ট ওয়েটটা ওখানে নিয়ে যাই, দেখি এটা কাজ করে কিনা। আই ডোন্ট নো কাজ করবে কিনা, দেখি। অনেক সময় এরকম ভাবে প্রপার্টি দিলে কাজ করে না। হ্যাঁ, তাহলে আমরা নেমের ভিতরে এটা অ্যাড করে দিলাম। হুম, কাজ করছে এখন। ঠিক আছে, বাট একটা প্রবলেম হয়েছে কি, যে এখন নাল ডাকলেও হচ্ছে গ্রিন, আর ইয়েও তো গ্রিন হয়ে যাচ্ছে কেন? এটা আমরা একটু দেখে আসি। আর এটা উঠাইলাম কখন? এটা উঠাইলাম কখন? ওর, খেয়ালই তো করিনি। এলে তো বলি ওটা গ্রিনটা চলে গেল পেট থেকে। আজে এটা কাম করলাম কমান। ওই যে, ঠিক আছে, তার মানে কাজ করছে। তো এইভাবে আপনারা ভ্যালু টেলু নিয়ে কাজ করতে পারেন। এখন আসেন নেক্সটে, এ বাটন আর সেক্ষেত্রেও সহজ। এই যে এখান থেকে আগে এটা নিয়ে নিবেন প্রপার্টিটা, এখানে যাবেন, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিবেন। কি কালার দিতে যাচ্ছেন এখান থেকে সাপোজ একটা চুজ করেন। সাপোজ ধরেন এই কালারটা নিলাম অ্যাজুরে। ঠিক আছে, তাহলে অ্যাজুরে এটা কপি করবেন, কপি করে এখানে রাখলাম, এখানে একটা কপি পেস্ট করে দিলাম। আর সেখানে সাজেশন আসে কিনা দেখি তো। আসে না। সাজেশনটা দিলে সিএসএস এর ইয়াটা ভালো হতো। অ্যাজুরে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, একই ওইটাই দিয়ে দিচ্ছি। ওই যে হয়ে গেছে। আমরা একটু কাজ করতে পারতাম, দুইটা কালার দিতে পারতাম। আচ্ছা যাই হোক, এটা আপনারা বুঝতে পারছেন। এখন হ্যাঁ, এলস অন্য কালার দিতে পারতাম, সেটাই বলছিলাম। জেলসের কালারটা চেঞ্জ করে দিতে পারতাম। আচ্ছা ওকে ফাইন। এখন এতটুকু আমরা দেখলাম যে ভেরি সিম্পল মনে হচ্ছে, তাই না? এখন ধরেন আমি কি করতে চাচ্ছি, এই ফাংশনটা তো আমি এখানে লিখলাম।
আসলে এটা লিখলাম এই পেজে, তার মানে কি এই পেজের জন্য এটা সীমাবদ্ধ হয়ে গেল না? তার মানে আরেকটা পেজের জন্য হইলে আবার এটাকে আমার কপি পেস্ট করা লাগবে। এম আই রাইট অর রং? রাইট। তাহলে আমরা কি করব? এই ফাংশনে এই যে এগুলাকে আমরা এখন প্যারামিটারে ঢোকায় ফেলবো। আজকে এতটুকু দেখে আমরা শেষ করবো, হ্যাঁ? যে জিনিসটা কিভাবে ডাইনামিক্যালি করা যায়। তাহলে আমরা কি করব? প্যারামিটার। তাহলে আমার কয়টা আইটেম আছে? একটা, দুইটা আইটেম আছে। ঠিক আছে? দুইটা আইটেমের নাম আমরা নিলেই হয়ে যাওয়ার কথা। তাহলে আমি নিলাম পি আইটেম আন্ডারস্কোর 1, পি আইটেম আন্ডারস্কোর 2। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে শেখাই। এই যে পি আইটেম 1 আইটেম 2 নিছি না? এখন দেখেন কালারটা কিরকম হয়ে আছে। খেয়াল করেন কালারটা কিরকম হয়ে আছে। আমি কপি করলাম, কপি করে আমার পি আইটেম, এটা হলো নিউ। এখন দেখেন তো কালারটা সাদা হয়ে গেছে না উপরেরটা? তার মানে কি বোঝা গেল? যে যখন আনইউজড মানে এইটা, তখন কালারটা থাকবে এরকম। আর যখন ইউজড হবে প্যারামিটারটা তখন থাকবে এরকম। তার মানে কি আপনি যদি অনেক বড় জাভাস্ক্রিপ্ট কোড লেখেন তখন বুঝতে সুবিধা হবে আসলে অ্যাকচুয়ালি এই প্যারামিটারটা আমার ইউজড না আনইউজড। তাহলে আমরা এখানে একটা নোট করি। নোটটা কি করব একটু আমি দেখাচ্ছি। কমেন্টস করবো আর কি একটা। কমেন্টসটা এলো একটু। কমেন্টসটা হলো আমি একটু লিখে রাখবো। এখানে কি ছিল? নিউ ছিল তাই না? নিউ ছিল না? তো এইখানে চেঞ্জ করে ফেলছি তাই না? তাইলে নিউ ছিল। নিউ আমরা হইলো লিখলে পাওয়ার কথা। হ্যাঁ ওই তো P4 নিউ লিখলে পাবো। নিউ ইকুয়াল টু ছিল আমাদের পি আইটেম 1, এটা রাখবো। আর P4 নেম ইকুয়াল টু পি আইটেম 2 ধরবো। যদিও এটাও একটা স্ট্যাটিক। ঠিক আছে? জাস্ট আমি আপনাদের বোঝার জন্য, আপনারা যখন করবেন তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা কমেন্টস, নাথিং এলস। কারণ আমার তো সব পেজের নাম্বার P4 হবে না। ওকে? জাস্ট আমি এখানে বোঝার সুবিধার জন্য এটা রাখলাম। তাহলে পি আইটেম 2 হইলো এইটা। তাহলে এখন এটাকে রিপ্লেস করতে হবে। এখানে তো রিপ্লেস একটা ইয়া থাকা দরকার ছিল। এটা কেন নাই? এই যে আছে তো, হ্যাঁ সেটাই বলতেছে, এখানে তো থাকা উচিত। এই যে P আইটেম 2, আর এখানে দিব হচ্ছে P4 নেম। একসাথে আমি অল রিপ্লেস করে দিব, হ্যাঁ? বাস। আর একটা কাজ বোকামি হয়েছে আমার। যাই হোক, এইখানে এইটাকে রিপ্লেস করব নাল দিয়ে। ঠিক আছে? শর্টকাটে কাজ সেরে ফেললাম। তাহলে P আইটেম 2 আর P আইটেম 1, কিন্তু শর্টকাটে কাজ শেষ করতে যে এখানে একটা আকাম ঘটায় ফেলছি না? যাই হোক, আকাম যেহেতু করছি তাহলে আবার ঠিক করে আসি। আমরা কি করব? এটাকে কপি করব। তাহলে আর ঝামেলাটা, ওই যে ওটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আর P আইটেম 2 রিপ্লেস। তাইলে আমার এখন যা আছে সব ঠিক আছে। এখন আমরা কি করব? P আইটেম 2 ভুল লিখছি নাকি আমি? ও রে, এনে তো ভুল লিখছি। আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক করে দিই। ITEM, এমই লিখে ফেলছি। ওকে, ঠিক আছে, এক জায়গায় ঠিক করলাম, হয়ে গেল। এখন এই ফাংশনটাকে আমরা গ্লোবালাইজ করব। আরেকটা জিনিস একটু ইয়া হয়েছিল, দরকার ছিল, যাই হোক ওটা পরে দেখাচ্ছি। পরে না, আসলে ওটা আগে দেখানো উচিত ছিল। নো প্রবলেম। এটাকে আমি একটু নোটপ্যাডে ঢুকাই নি। আমি আর ক্যান্সেল দিলাম, একটু রিফ্রেশ দিব এখন পেজটা। আরেকটা জিনিস আগে দেখানো দরকার ছিল, ওটা ছুটে গেছে, আমি দেখাচ্ছি। কি রে ভাই, ফাংশন কি সেভ দিছিলাম আমরা?
সেভ দিছিলাম? সেভ তো দেই নাই, দিছিলাম? ছুইট্টা গেল ওকে। আচ্ছা যাক, ছুইট্টা গেছে গেছে, সমস্যা নেই। এটা তো আমি রাখছি তাই না? আমি আগের অবস্থানে নিয়ে যাবো এটাকে। এটা আমার কপি করাই আছে। আর এগুলো হাবিজাবি আগের অবস্থানে কেন নিয়ে যেতেছি একটু পরেই বলবো আমি। নিউ ছিল না এখানে? নিউ। আর এখানে পি টু গুলাকে রিপ্লেস করব। এখানে হবে পি ফোর নেম। ঠিক আছে। হ্যাঁ, আর একটা ভুল করলাম না? এখানে ডাবল কোটটা দিয়ে দেব না? হ্যাঁ। এই, ঠিক আছে। এই, ওকে। আসলে এতটুকু আমার লেখা ছিল, তাহলে এতটুকু হলো কি আমি বলছিলাম যে কয়েক জায়গায় কিভাবে লেখা যায়। তা আমরা গ্লোবাল ফাংশন ভেরিয়েবলে লিখছিলাম। এখন এই যে এইচটিএমএল হেডার, হেডারে কিভাবে লিখবো? হেডারে লিখবো হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, জাস্ট স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এইভাবে লিখে দিব ফাংশনের নেম। আর যদি একাধিক ফাংশন লেখেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বলে দিই এটা সবাইকেই। সেটা হচ্ছে কমেন্টস রাখার জন্য যে নিচের ফাংশনটা পারপাসটা কি। ঠিক আছে, মিনিমাম এক লাইন হইলেও লিখে রাখবেন যদি বেশি ফাংশন হয়, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। কারণ আপনি নাও থাকতে পারেন, আপনার আন্ডারে আরেক আপনার চলে গেলে আবার আরেকজন আসবে আপনার কাজটা তখন দেখে, যাতে সে বুঝতে পারে। তো এখানে আমরা ওকে দিলাম, আমরা দেখবো যে এখন ঠিকঠাক মতো কাজ করে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করতেছে। ঠিক আছে। তো পেজ লেভেলে আমরা এই দুই জায়গায় লিখতে পারি, ওকে। এই দুই জায়গায় আমরা এচটিএমএল হেডার আর হচ্ছে এই গ্লোবাল ফাংশন এন্ড ভেরিয়েবল ডিক্লারেশন। জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকু যে ডিফারেন্ট, এতটুকু না, এতটুকু বললে আপনার ভুল হইতে পারে। এক সময় যে আবার আমাকে বলতে পারেন যখন আপনারা জিনিসগুলো আরো ভালো বুঝবেন তখন। আমি বলে দিই তারপরও। ডিফারেন্স এতটুকু না, ডিফারেন্স অনেক কিছু আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে এতটুকু বলতে যেটা বুঝাচ্ছি যে এটা এই জায়গায় লিখলে এই স্ক্রিপ্ট একটা দিতে হয়, আর এইখানে লিখলে স্ক্রিপ্ট একটা দিতে হয় না। ঠিক আছে। বাট যদিও এখন ডিফারেন্স এতটুকু আপনাদের কাছে যথেষ্ট, বাট অ্যাকচুয়ালি ডিফারেন্স এতটুকু না, ডিফারেন্স অনেক কিছু আছে। অনেক কিছু কি থাকতে পারে, যদি কমন বিষয় আপনারা দুজন চিন্তা করেন, আপনাদের থেকে একটা অ্যান্সার আশা করি। দেখি কি বলেন। যতটুকু বুঝতে পারছেন অতটুকুর ভিতরে চিন্তা করে বলেন। আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শেয়ার করি। একটু ভিডিওটা পজ করে নিন। ওকে ফাইন, তাহলে আমরা এখন হইলো এই আপাতত এতটুকু বুঝেন, তারপরে আমি আবার যদি আপনাদের কিউরিসিটি থাকে পরবর্তীতে আমি আবার এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে এখন এখান থেকে ফেলাই দেবো এটা, এটা আর এখানে রাখবো না। ওকে দিলাম। এখন আমরা এই যে আমাদের এইখানে রাখছিলাম প্যারামিটারাইজ করে, এটাকে কপি করব। কপি করে আমরা সরাসরি চলে যাব কোথায়? সচরাচর জিরো পেজে যাই, আমরা জিরো পেজেই চলে যাব। কুতুবুদ্দিন আছেন নাকি? কুতুবুদ্দিনের আওয়াজ পাইতেছি না, ভাবলাম আবার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা টিপস বলে দেই, এখানে একটা রিজনই তৈরি করবেন, গ্লোবাল সিএসএস এন্ড জেএস নামে। দুইটা করার দরকার নেই। আর এটাকে করে দিবেন হচ্ছে কোথায় গেল? ও, এটা তো স্ট্যাটিকই থাকবে, সরি। এইখানে না, এইখানে।
এইখানে যে করে দিবেন ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস। ঠিক আছে, ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস করে দিবেন। আর এইখানে এটাকে এই স্ক্রিপ্টের আন্ডারে, স্ক্রিপ্টের আন্ডারে না, তো আমি তো পজ করি নাই আলাউদ্দিন। দেখতে না পেলে আমাকে আবার স্ক্রিন শেয়ার দিতে হবে। আপনারা একটু দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, হতে পারে, হ্যাঁ, নেটের কারণে অনেক সময় হতে পারে। তো এখানে এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিতে হবে, হ্যাঁ, বুঝছেন? তো আমি সেভ দিচ্ছি। সেভ দিলে এখন যদি আমি প্রেসটা, ওকে ওকে, নো প্রবলেম, আবার 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 দেখাচ্ছি, সমস্যা নেই। প্রথমে গ্লোবাল পেজে এসে আমরা যেটা করব, যে একটা রিজন তৈরি করব। একটা রিজনই তৈরি করব সিএসএস আর জেএস ফাইলের জন্য। এই গ্লোবাল পেজকে অহেতুক একটা জিনিস আগে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু আপনারা ভাস্ট লেভেলে অ্যাপ্লিকেশন তৈরি করেন, ঠিক আছে, মানে আপনাদের অ্যাপ্লিকেশনের সাইজগুলো অনেক বড় হয়ে থাকে, সেহেতু এই গ্লোবাল পেজে অহেতুক কোনো জিনিস রাখার চেষ্টা করবেন না, এক। আর এখানে সিএসএস আর জেএস, মানে আপনার কাস্টম সিএসএস আর জেএস এর জন্য একটা রিজনই তৈরি করবেন, এবং সেই রিজনটা থাকবে স্ট্যাটিক। আর এখানে করে দিবেন অ্যাপিয়ারেন্সে ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস। জাস্ট এতটুকুই করছি, ওকে, এতটুকুই করেছি, আর এর চেয়ে বেশি কিছু করি না। এখন এই পেজে এসে আমরা কি করব, ওই যে প্যারামিটার দুইটা দিছিলাম কল করার সময়, এখন এই দুইটা প্যারামিটারের নাম আমরা এখানে পাস করে দেব। সরি, এটা উপরে ছিল, আমি নিচে খোঁজ করতেছিলাম। এই যে, ঠিক আছে, এই যে এখানে এই নামটার ভিতরে আমরা এখন কি করব, এই প্যারামিটারের নাম দুইটাকে পাস করে দেব। তো এখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইখানে দিব হচ্ছে প্রথমটা, অবশ্যই সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো কপি দিলাম, কপি দিয়ে এটাকে মিনিমাইজ করে দেই, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ দিলাম। সেভ, সেভ যদি দিয়ে এখন রিফ্রেশ দেই, দেখবো যে কাজ করে কিনা। আমরা কিছু এখানে লিখে রাখি, এই যে কাজ করতেছে কিন্তু খুব সুন্দর। বাদ দিলাম, ওই যে, বুঝা গেল? আলাউদ্দিন আর কুতুবুদ্দিন, আপনারা যদি এটাই আর কি একবার যদি জাভাস্ক্রিপ্টের মজা পেয়ে যান না, দেখবেন যে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু করে ফেলতে পারে খুব সহজে। হ্যাঁ, যখন নিজে নিজে আরো ভালো কাজ করতে পারেন তখন আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিউ আইটেমে দিচ্ছি, কারণ চেঞ্জ, চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কোটের ভিতরে পাস করে দেবেন। তো আপনাদের জন্য একটা টাস্ক থাকবে আজকে, যত আজকের আগে বললাম না, যেহেতু জাভা স্ক্রিপ্ট তো দেখা যাচ্ছে যে আপনি মিনিমাম যদি 10-15 মিনিট দিয়েও প্র্যাকটিস না করেন, আস্তে আস্তে মনে থাকবে না, ভুলে যাবেন। তো আজকের আগে পারবো না, এতটুকুই থাকুক। কালকে হচ্ছে বুধবার তো, সরি, আজকে বুধবার, আমরা দেখি আবার শুক্রবারে বসবো না সময় পেলে। শুক্রবার না বসলেও শনিবারে বসবো। আপনারা এক কাজ করবেন, ছোটখাটো এই যতটুক আমি দেখাইলাম অতটুকুর ভিতরে চেষ্টা করবেন কিছু একটা তৈরি করে নিজেদের প্র্যাকটিস করার জন্য তৈরি করি। ঠিক আছে, যতটুকু দেখাইছে অতটুকু মোটামুটি করতে পারলে দেখবেন যে আপনাদের ভালো লেভেলের একটা আইডিয়া হয়ে যাবে। আর যদি কোনো আর যদি, হ্যাঁ হ্যাঁ, এতটুকুই করেন। আর যদি কোনো কুইরি থাকে তাহলে ওইগুলো নোট করে রাখবেন, ইনশাল্লাহ ওইগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর দেখি জাভাস্ক্রিপ্ট রিলেটেড আরো কি কি আপনাদের দেখানো যায়, আমি একটা শর্ট লিস্ট করি এই 2 দিনে, করে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন কুতুবুদ্দিন, কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, নাহলে আজকে এই পর্যন্তই শেষ করব।
তাহলে আগে ভিডিওটা সেভ করি।